এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, আল্লাহ যখন আমাদেরকে দাম দিচ্ছে না বা পৃথিবীটার কোনো মূল্য নেই, তা আল্লাহ চারটে কসম করছেন, 3 ফলের কসম, জয়তুনের কসম, পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। এই কসম দিয়ে আল্লাহ কি বোঝাতে চাইছেন আর কাকে গুরুত্ব দিচ্ছেন? এই আমি রাত 2টোর সময় বাড়ি এসেছি, আমার স্ত্রী দরজায়, সাবিনা সাবিনা আমার স্ত্রী দরজা খুলেছে। তা আমাকে বলছে, এত রাতে কোথায় ছিলে? আমি বললাম, আমি ওই অমুক গ্রামে জলসা শুনতে গিয়েছিলাম, রসুলপুর। না, তুমি মিথ্যা কথা বলছো। দেখো, আমি মিথ্যা কথা বলিনি, আমি রসুলপুরেই ছিলাম, শেখপাড়াতে জলসা শুনতে গিয়েছিলাম। আমার স্ত্রী বলছিল, হতেই পারে না, তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি মনে হয় অন্য কোনো ব্যাপারে ছিলে। আমি তখন কি বলবো? দেখ, আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বাপের কসম, আমার অমুকের কসম, আমি শেখপাড়াতেই ছিলাম। এর মাঝখানে বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। মাটিতে দাঁড়িয়ে বলছি এ কথা শিরক। মায়ের কসম চলবে না, দাদুর কসম চলবে না, সন্তানের কসম চলবে না, রাতের কসম চলবে না, ভাতের হাঁড়ি ছুঁয়ে বলছি চলবে না, চালের বস্তায় হাত দিয়ে বলছি চলবে না। কসম যদি ইমার্জেন্সি পদক্ষেপে করতেই যদি হয়, কার? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি আমার স্ত্রীর কাছে কসম দিলাম কেন? ও আমার খুব ভালোবাসার জিনিস, ও যদি বিয়ারা মারে তাহলে আমার আর রাতের ঘুম হারাম হয়ে যাবে, তাই না? তার মানে ও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমার বিশ্বাসটাকে ওর কাছে একেবারে শিওর করার জন্য আমি কসম করে বলছি, এটাই তো। আল্লাহ কাকে এত ভালোবাসে? আল্লাহর কি কেউ হিসাব নেওয়ার কেউ আছে? নাউজুবিল্লাহ, আছে? কিয়ামতের মাঠে আমাদের গ্রামে এখন ইন্দিরা আবাসনের ঘরের সার্ভে চলছে, চলছে না? চলছে। এখন 2তলা বাড়ির লোক যদি একটা ঘর পেয়ে যায়, আপনি কি করবেন? রাস্তাঘাটে ঘুরবেন আর গালাগালি করবেন না? আমি গরিব মানুষ, আমি পেলাম না, 2তলা লোক ওই পেয়ে গেল। পঞ্চায়েতের বিরুদ্ধে কথা বলবেন কি বলবেন না? বলবেন। বিডিও বাবুর বিরুদ্ধে কথা বলবেন কি বলবেন না? বলবেন। সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন কি বলবেন না? বলবেন। কিয়ামতের মাঠে যদি মারাত্মক বড় একটা পাপীকে আল্লাহ যদি ধরে জান্নাতে দিয়ে দেয়, আচ্ছা বলুন তো, আল্লাহর বিরুদ্ধে কেউ সেদিন আঙুল তোলার ক্ষমতা রাখবে? আল্লাহ কেন দিলে, আল্লাহ কেন দিলে, আল্লাহ কেন দিলে, ও তো নামাজ পড়ে নাই। কেন দিয়েছে? তার জান্নাত তার বান্দা সে বুঝবে, তাই না? তার মানে আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, ক্ষমতাবানের ক্ষমতাবান, তাই তো? আমরা তার গোলাম, তাই তো? আল্লাহ কসম করছেন কটা? 4টা। কসম করে কি বোঝাতে চাইছেন এখনো কিছু আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ 4টে কসম করার পরে একটা কথা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ কসম করে এইটা বলতে চাইছেন যে আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে। সুবহানাল্লাহ। 4টে জিনিসের কসম করছেন। একটা কথা যখন গুরুত্বপূর্ণ কথা বিশ্বাস করতে চাইছে না মানুষ, তখন মানুষ কসম দিয়ে সেটা বিশ্বাস প্রতিষ্ঠা করতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলছেন, শোনো, ডুমুরের কসম, জয়তুনের কসম, তুর ও সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। কসম এই কারণে করছি, আমার কথাটা জোরালো করে নাও। আমি মানুষকে তৈরি করেছি পৃথিবীর সব থেকে সুন্দর করে। মানুষের থেকে সুন্দর পৃথিবীর আর কিছু নেই। মানুষের থেকে সুন্দর নেই, মানুষের থেকে উৎকৃষ্ট মানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আর কোন সৃষ্টি নেই। এটা মাথায় রাখবেন, ভুলবেন না। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে কি সুন্দর করে,
আচ্ছা, কোরআন মাজিদ কটা? একটা। আপনারা তো সবই তো প্রায় জানেন। আচ্ছা, আর আমাদের শেষ নবী কজন? একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোরআন অবতীর্ণ করা হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কে ছিলেন? জিবরিল, তাই না? জিবরাইল ছিলেন, এই তো। তাহলে আল্লাহ এক, মাঝখানে জিবরিলও একজন। কোরআন যে নবীর উপরে এসেছেন তিনিও খাতামান নবিয়্যিন, তিনি একজন। আর কোরআনও একটা। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইসব বক্তব্য সবাই রাখবে না। আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে বানালাম, তাই তো?